নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি করব, দেখতেই পাচ্ছেন হাতে কি আছে, নিয়েছি ময়দা নিয়েছি। আজকে ময়দা দিয়েই রেসিপিটা করব। আজকে করব সাতপুরি। কি করে বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা বিশেষভাবে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন নতুন রান্না পেতে হলে আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে আপনারা কি খেতে চান, সেইভাবে জানাবেন, আমি সেইভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি। এরপর রান্নার জায়গায় চলে এসেছি। কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। সাতপুরি করতে নারকোল তো লাগবেই অবশ্যই। নারকোল নিয়েছি চিনি, লাগছে এলাচ, লাগছে একটা প্যাকেট আমুলের দুধ 10 টাকা দামের, আর লাগছে গোটা পানমৌরি, এটা কাঁচা পানমৌরি, নিয়েছি লবণ, নিয়েছি ময়দা, আর লাগবে সাদা তেল। এরপর কি করে বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। কি করে সহজ পদ্ধতিতে নরম করে সাতপুরিটা বানানো যায়। অনেক সময় কি হয়, বানিয়ে রাখলে তারপরে শক্ত হয়ে যায়, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একদম নরম করে কি করে বানানো হয়। একদম দোকানের মতন করার চেষ্টা করব। কখনোই বলবো না যে দোকানের মতন করেছি, কারণ দোকানে তো যারা করে তারা দক্ষ কারিগর, আমরা তো আর দক্ষ কারিগর না। এই জন্য আমি আমার নিজের মতন করে বানাবো। চেষ্টা করব, কতটা কি পারবো জানি না, পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নরম ভাবে করার। একদম তুলতুলে সফট কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো। এর আগে আমি নারকোলটা ফাটিয়ে নিচ্ছি। এই যে কালো কালো পোকা, এই যে, এই জন্য সবসময় ভালো করে চালিয়ে নেবেন। যত দোকানের জিনিস হোক না কেন, প্যাকেট জিনিস হলেও ভালো করে চালিয়ে নিলে ভালো, না হলে পেটের খারাপ করবে। ভালো করে চালিয়ে নিলাম। এদিকে জলটাও ভালো করে গরম হয়ে গেছে। এক হাতে ময়দাটা দিতে থাকবো, আর এক হাতে এরকম খুন্তি দিয়ে আমি ঘুরতে থাকবো। এইভাবে আমি খুলিটা টেনে নিব। দেখুন খুলিটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিব। একটা থালার মধ্যে ঢেলে রাখছি, দিয়ে ভালো করে এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা ভালো করে মাখিয়ে নিব। একটা কাঁচের ঢাকনা নিয়েছি, এটা আমি ঢেকে রেখে দেব। এরপর আমি ছৌটা রেডি করে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী জল। জলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আমুল দুধ, প্যাকেটটা নিয়েছি 10 টাকা দামের, এই প্যাকেটটা দিয়ে দিব। একটু জলটা গরম হয়ে যাক। জলটা গরম হয়ে গেছে, এরপর দুধটা দিয়ে দিব। নারকেলের পুরের জন্য দুধটা দেবেন, ভালো টেস্ট হয়। দুধটা ভালো করে ঘুটে নিলাম। এরপর দিয়ে দিব এলাচ। এলাচের মুখটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এলাচ। দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানমৌরি। পানমৌরিটাও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিব চিনি। এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি। একটা নারকোলে 250 গ্রাম চিনি হলেই হয়ে যাবে। এরপর ভালো করে চিনিটা গলিয়ে নিব। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর নারকোলটা যে কুড়িয়ে রেখেছিলাম, নারকোলটা দিয়ে দিব। দিলে আমার আজকে নারকোলের পুরটা রেডি হয়ে যাবে। সেই দিকে ময়দাটা ডো করে রেখেছি, যে এখনো মাখানো হয়নি, ঢাকিয়ে রেখেছি, সেটা এরপর মাখিয়ে নিব। এরকম ভাবে দেখুন নাড়তে থাকবো। দেখুন অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে বসে যাবে। চিনিটা আছে এই জন্য বসে যাবে, আর সিলভার করা তো এই জন্য বসে যাবে। আর একটু দেখে নেব যে আঠালো ভাবটা চলে এসছে কিনা। একদম আঠালো ভাব চলে এসছে, একদম রেডি হয়ে গেছে পুরটা। এরপর আমি নামিয়ে নিব।
এরপর থালার মধ্যে ঢেলে দিলাম। এরপর ঠান্ডা হতে থাক। এইদিকে এটা যে করে রেখেছি ময়দাটা, সেটা মাখিয়ে নিব ভালো করে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়ে দিব। সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এখানে তেলটা গরম হতে থাকবে, সেই দিকে আমি ময়দাটা মাখিয়ে নিব ভালো করে। এখানে তেলটা গরম হতে থাক। এদিকে চলে এসেছি, ময়দাটা মাখিয়ে নিব। ঢাকনা দিয়ে যে ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। এরপর একটু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে, বেশি একটা গরম নেই। এই অবস্থায় আমাকে মাখিয়ে নিতে হবে ভালো করে। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। একদম বেশি শক্ত হয়ে যায়নি, আবার বেশি নরম হয়ে যায়নি, এরকম ভাবে রাখতে হবে। শক্ত হয়ে গেলে কিন্তু ভালো হবে না, সাতপুরিটা একটু নরম নরম করেই করতে হবে। এরপর আমি হাতটা ধুয়ে লেচিগুলো করে নিব। এরপর আমি লেচিটা কেটে নিব। এইভাবে লম্বা লম্বা করে নিব প্রথমে, তারপরে একটা একটা করে লুচির মতন লেচি করে নিব এইভাবে। দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। এইভাবে গোল গোল করে নিব প্রত্যেকটা লেচি, এইভাবে গোল গোল করে নিব। তারপর চাকতি বেলুন দিয়ে বেলে নিব, বেলনা দিয়ে। দেখুন এইভাবে প্রত্যেকটা গোল গোল করে নিয়েছি। এরপর বেলুনি নিয়েছি, বেলে নিব। আগে তেলটা ভালো করে লাগিয়ে দিব। হাতলেও ভালো করে লাগিয়ে দিব এইভাবে। এরপর বেলে নিব। দেখুন একটা বেলে নিয়েছি। এরপর এই যে প্লাস্টিকের যে এই যন্ত্রটা, এটার উপর আমি রেখে দিব। দেখুন এইভাবে আমি রেখে দিলাম। এরপর আমি এর ভেতরে নারকেলের যে পুরটা করে রেখেছি, এটা আমি দিয়ে দিব। এরকম ভাবে লম্বা করে দিয়ে দিতে হবে। এইভাবে আমি দিয়ে দিলাম। এরপর দুদিক দিয়ে নিয়ে ভালো করে চিপে দিব। এই যে দেখুন এইভাবে চিপে দিলাম। দেখুন এইভাবে চিপে দিতে হবে মুখটা ভালো করে। এই যে হয়ে গেল, একটা রেডি হয়ে গেল। এরপর এই যে সাইডটা বেরিয়ে আছে, এই সাইডটা আমি কেটে নিব। এইভাবে কেটে নিলাম। দেখুন এরপর খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে, শুধু দেখবেন। এই দেখুন কি সুন্দর হয়েছে, শুধু দেখুন। আর শেপটাও কত দারুণ হয়েছে। এইভাবে বাকিগুলোও তৈরি করে নিব। দেখুন আবারও একটু ব্রাশ করে নিব তেল, এইভাবে দুদিক দিয়ে দিয়ে আবারও বেলুনি দিয়ে ভালো করে বেলে নিব। দেখুন কত সহজেই করে নেওয়া যায়, আর একদম নরম তুলতুলে হবে। দেখুন একদম নরম তুলতুলে আছে। ডোটা যে করেছিলাম এরকম ভাবে করবেন, দিলে নরম হবে, খেতেও ভালো লাগবে। শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে একটা রেডি করে নিলাম, আবারও এর উপরে দিয়ে দিব এইভাবে। এরপর আবারও নারকেলের পুরটা দিয়ে দিব এরকম লম্বা ভাবে। আবার এইভাবে চিপে দিব। দেখুন একটু ভালো করে হাত দিয়ে এরকম চিপে দিতে হবে। হয়ে গেল। আবার ওই সাইডটা কেটে নিব। এরপর আবার খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একদম রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এইভাবে বাকিগুলোও করে নিব। এইভাবে দেখুন প্রত্যেকটা করে নিচ্ছি, কি সুন্দর হয়ে যাচ্ছে। আর দেখতেও কতটা সুন্দর লাগছে। দেখুন পুরো দুদিক পুরো একদম সমান, দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে নিব। দেখুন কতগুলো করে নিয়েছি। আমার হয়ে গেছে, আমার আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। এরপর ছেলে করবে, সেই জন্য সেই বসে পড়েছে আলাদা করে। আমি এখানে করে নিয়েছি, সবগুলো হয়ে গেছে রেডি। এরপর সে কেমন করছে দেখুন আমার ছেলে। হুম।
দেখুন চেষ্টা করছে কারটা ভালো হয়ে দেখা যাবে, এরপর দেখি আমার মতন করতে পারিস কিনা। ভালো করে চিপে দে মুখটা। এই তো হয়ে গেছে, খুলে দে, এরপর খুলে দে। বের কর। বাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু দেখুন, ভালোই করেছে, প্রথমবার করলো কিন্তু দারুণ করেছে, ভালো হয়েছে, 100-তে 100 পেয়ে গেলি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এরপর একে একে করে ভালো করে ভেজে নিব। দেখুন কতটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। দেখুন প্রত্যেকটা ফুলে কত বড় বড় হয়ে গেছে, আর দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ভাবেই ফুলছে এবং ফুলে বড় বড় টোল টোল হয়ে যাচ্ছে দেখুন, আর দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। খুব একটা বেশি ভালো লাল করিনি, এরকম লাল করতে হবে, বেশি একটা লাল করে দিলে আবার খেতেও ভালো লাগবে না। এইভাবে রাখবেন, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর কতটা ফুলেছে শুধু দেখুন, দারুণ হয়েছে কিন্তু, এইভাবে ফুলেছে প্রত্যেকটা, দারুণ ফুলেছে। বাকিগুলো আমি এইভাবে ছেঁকে নিব। প্রথমে একটু আঁচটা কম রাখতে হবে, তারপর ধীরে ধীরে আঁচটা বাড়িয়ে দিতে হবে। দেখুন প্রথমে হালকা আঁচে করছিলাম, এরপর একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, আবারও এক পিঠ উল্টে দিব। দেখুন প্রত্যেকটা কিন্তু দারুণ ভাবে ফুলছে, একদম টোল টোল হয়ে যাচ্ছে, একদম লুচির মতন। এই দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ভাবেই ফুলছে। দেখুন একদম রেডি হয়ে গেছে, কতগুলো হয়ে গেছে, দারুণও দেখতে হয়েছে। সবগুলো তুলে নিব এরপর, এরপর খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখুন বসে পড়েছি, এবারে খাবো। দেখুন কি সুন্দর নরম হয়েছে, একদম তুলতুল করছে নরম। আপনাদেরকে তো পুরো পদ্ধতিটা দেখিয়েছি, এইভাবে বানাবেন, অবশ্যই নরম হবে। দেখ কেমন হয়েছে। দেখুন আপনাদেরকে কেটেও দেখাবো। দেখুন কতটা নরম হয়েছে, শুধু দেখুন মুঠো করা যাচ্ছে, একদম মুঠো হয়ে যাচ্ছে। আর ভরা একদম রসে টইটুম্বু করছে একদম। এই দেখুন ভেতরটায় পুর দেখুন তুলতুল করছে একবারে, আর দারুণ নরমও হয়েছে, একদম সফট। আর খেতে অনবদ্য হয়েছে, পানমৌরি এত নরম হয়েছে, পুরো ফাটাফাটি হয়েছে, ভালো লাগছে প্রচুর। আর একটা দিলে পুরো জমে যেত। অসাধারণ, দারুণ হয়েছে কিন্তু, আর এতটা নরম হবে আমি নিজেও ভাবতে পারিনি। আপনারা এভাবে বানিয়ে খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, সবাই মজা করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।